আসহাবে কাহাফের এই ঘটনা, এটা আশ্চর্যজনিত একটা ঘটনা, অবাক করার মতো একটা ঘটনা, অসাধারণ একটা ঘটনা। এটা সাধারণ কোনো ঘটনা নয়। এই আসহাবে কাহাফের ঘটনাটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করার অনেক বছর আগেই আসহাবে কাহাফের ঘটনা হয়েছিল। আল্লাহ তাআলা তার প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসমানি ওহীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে এই আসহাবে কাহফের ঘটনাটা আমাদেরকে ক্লিয়ার করে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন। আসহাবে কাহফের এই যে যুবকরা ছিল, তারা তাদের একত্ববাদ আল্লাহর ইবাদত করতে গিয়ে নিজের সাথে যে নিজেরা যে প্রতিজ্ঞা করেছিল, নিজেদের বাপদাদাকে তারা কি করেছে, পরিত্যাগ করেছে, তারা বংশধরকে পরিত্যাগ করেছে একত্ববাদ এক আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলুন ঠিক না ব্যাঠি? আসহাবে কাহফের এই ঘটনা, এটা আশ্চর্যজনিত একটা ঘটনা, অবাক করার মতো একটা ঘটনা, অসাধারণ একটা ঘটনা। এটা সাধারণ কোনো ঘটনা নয়, এটা সাধারণ কোনো ঘটনা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা কাহফ নাযিল করার মাধ্যমে এই আসহাবে কাহফের ঘটনাটা স্পষ্ট করে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আম্মা হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আসহাবে কাহফের এই ঘটনাটি আমার ক্ষমতা প্রকাশের অসংখ্য ঘটনার মধ্যে সাধারণ একটি ঘটনা। এর চাইতে আমি কত অসাধারণ ঘটনা তো দুনিয়ার জমিনে আমি সৃষ্টি করে দিয়েছিলাম। আমি অসাধারণ ঘটনা দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন, আমি আসমান সৃষ্টি করলাম, জমিন সৃষ্টি করলাম, চন্দ্র সৃষ্টি করলাম, সূর্য সৃষ্টি করলাম। শুধু তাই নয়, রাতের কিছু অংশ দিনের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছি, দিনের কিছু অংশ রাতের ভিতরে প্রবেশ করে দিয়েছি, যেটা দুনিয়ার কোন ব্যক্তির দ্বারা সম্ভব না। ঠিক না ব্যাডিক? এজন্য আল্লাহ তাআলা বলছেন, এই অসংখ্য অলৌকিক ঘটনাগুলার চাইতে, আশ্চর্যজনিত ঘটনাগুলার চাইতে আসহাবে কাহফের ঘটনা এটা সাধারণ একটা ঘটনা। করে বলুন ঠিক না ব্যাডিক? এই যে যুবক, এখানে অনেক যুবকের কথা এসেছে, গণনা করে ফুকাহে কেরামগণ বলেছেন, কেউ বলেছেন 3 জন, কেউ বলেছেন 4 জন, পরিশেষে এসেছিল 7 জন। কয়জন? 7 জন। তারা একত্ববাদ, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য তারা তাদের বাপ দাদা, বিটা বাটি, বংশধর সবকিছু ত্যাগ করে তারা একসাথ হয়ে গিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য আপনিও যদি আল্লাহর ইবাদত করতে চান, আপনি যদি আল্লাহর কাছে হেদায়েত চান, আসমান থেকে আর আজিম থেকে আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করবেন। আল্লাহর কাছে হেদায়েত চাওয়ার দরকার আছে না নাই? আপনি যদি আল্লাহর কাছে চান, আল্লাহ আপনি আপনার রঙে, আপনার হাবিবের রঙে আমার জীবনটাকে রঙিন করে দেন। আল্লাহু আকবার। আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও।